বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমরা সবাই ভালো থাকলেও আমি কিন্তু ভালো নেই। কি হয়েছে অবশ্যই শেয়ার করব বিস্তারিত। আশা করছি ভিডিওটি তোমরা না টেনে সম্পূর্ণ দেখবে। শাশুড়ি মা না থাকায় সংসারের সমস্ত কাজ কিন্তু আমাকেই সারতে হয়। তো এখন বাজে ঘড়ির কাঁটায় মোটামুটি 5টা। তো 5টা থেকেই কিন্তু আমার এখন কাজকর্ম শুরু হয়। এখন যেহেতু গরমকাল, তাই 5টা বাজলেই না মনে হয় যে অনেক সকাল হয়ে গেছে আর কি। তো ঘুম থেকে উঠেই 5টার সময় মাকে রান্না করে দিয়েছি, শাশুড়ি মাকে। তো তিনি খাবার নিয়ে চলে গেছে, আর এখন হচ্ছে আমি উঠোনটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আর কি। তো ভেতরের উঠোনটা আমার ঝাড়ু দিয়ে হয়ে গেছে, এখন বাইরের উঠোনটা ঝাড়ু দিয়ে দিচ্ছি। ঝাড়ু দিয়ে নিয়ে এখন হচ্ছে এই যে উনুন ধারটা মাটি দিয়ে একটু সেরে নেব, যেহেতু অনেক সকালবেলা উঠে রান্নাটা করতে হয়। তো যেহেতু একটা উনুনে ভাত তরকারি করতে হয়, তাই আজকে না তাড়াতাড়ি রান্না করতে গিয়ে উনুনটা ভেঙে গেছে। তাই একটু মাটি নিয়ে মাটিটা ভিজিয়ে রেখে এখন এই যে উনুনটা কিন্তু হালকা হাতে কিন্তু সেরে নেব। আর প্রত্যেক দিন উনুন না যদি লেপি তাহলে না আমার একেবারেই কিন্তু ভালো লাগে না। সেটা সোমবার হোক, শনিবার হোক, যে কোনো বারই হোক না কেন। তো চলো তোমাদেরকে এবার বলি যে কেন আমি ভালো নেই। এই ভিডিওটি হচ্ছে একদিন আগের ভিডিও আর কি। তো ভিডিও আমি আপলোড দিতে পারিনি কারণ আমার প্রচণ্ড শরীর খারাপ, চোখ মুখ জ্বালা করছে, মাথা যন্ত্রণায় ছিঁড়ে খাচ্ছে আর কি। তো আজকে কোনো রকমই আমি ভিডিও শ্যুট করতে পারিনি। তো যাই হোক, ভাবলাম যে গ্যালারিতে যেহেতু ভিডিওটা পড়ে রয়েছে, তো একটু ভয়েস রেকর্ডিং দিয়ে তোমাদের মাঝে আপলোড করে দিই। তো তোমরা হয়তো দেখতে পেয়েছো যারা আমার প্রতিদিন ভিডিও দেখো, যে আজকে কিন্তু আমি কোনো রকমের বড় ভিডিও আপলোড দেইনি। ভিডিও না আপলোড দেওয়ার কারণে মাঝে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা খুবই ডাউন হয়ে গিয়েছিল। তো যাই হোক, সেই ঝুলটা আস্তে আস্তে কাটিয়ে উঠতে পারছি একমাত্র তোমাদেরই ভালোবাসায়। তো ভিডিওগুলো একটু প্লিজ একটু শেয়ার করে দিও, আর 5জনের মধ্যে, যাতে তারাও একটু দেখার সুযোগ পায় আর কি। তো যাই হোক, এই যে যেদিনকার ভিডিও তার আগের দিনই মানে রাতের বেলায় আমি সমস্ত কিছু বেছে রেখে দিয়েছিলাম যে কোন সমস্ত জিনিসপত্র কাচাকুচি করতে হবে। নাই দেখা যায় যে পরের দিন সকালবেলা কাচাকুচি করতে গিয়ে তখন একটা থেকে যায়, অন্য একটা থেকে যায়, বা খোঁজাখুঁজি করতে হয়। তখন কিছুটা কেচে ঘরে গেলে মনে হয় যে এই যা, এই জিনিসটা কিন্তু কাচার ছিল। তাই একেবারে সমস্ত কিছু গুছিয়ে নিই, যেগুলো কাচাকুচি করবো আর কি। আজকের দিনটাতেও কিন্তু আমার অনেক কাচাকুচি করার বাকি ছিল, যেহেতু ঠান্ডা লেগেছে প্রচণ্ড। তাই শাশুড়িমাই বললো যে আজকে কাচাকুচি না করতে আর কি। তো অন্য সব বাড়িতে দেখা যায় যে শরীর খারাপ হলে হাতে হাতে সাহায্য করে তাদের হাজবেন্ডরা, কিন্তু এতটা সৌভাগ্য হয়তো আমার হয়ে ওঠেনি। বিয়ের আগের কপালটা ভালো ছিল, বিয়ের পরেই ওই যে কপালটা পুড়লো আর কি। তো যতই কপালে মলম লাগাই না কেন, যতই ওষুধ খাই না কেন, ওই পুরা কপাল কিছুতেই আর ভালো হতেই চায় না। কাচাকুচি করে জামা প্যান্টগুলো তারে মেলে দিয়ে এখন চলে আসলাম সবজি কাটতে। তাই এই যে এখান থেকে কিছুটা পুঁইশাক কিন্তু কেটে নেব। কলতলার উপরে বাবা মাচা তৈরি করে দিয়েছিল, আর এখানে না প্রচুর পুঁইশাক হয়েছিল। তো সেখান থেকে কিছুটা ডগা কেটে নেব। একটু মাংস দিয়ে পুঁইশাক দিয়ে রান্না করব, আর একটু মাংস কষা করব। অনেকেই হয়তো শুনে অবাক হয়ে যাচ্ছে যে মাংস দিয়ে কি করে পুঁইশাক রান্না করা হয়। ভিডিওর সাথে থেকেও অবশ্যই তোমরা দেখতে পাবে যে কি করে রান্না করি। আজকে আমার এতটা পরিমাণে শরীর খারাপ হচ্ছিল, তো তবুও না নিজের কাজ নিজেকেই কমপ্লিট করতে হয়েছে। যেহেতু একটা বাড়ির একটা বউ, তাই হাজার শরীর খারাপ থাকুক না কেন, যাই হয়ে যাক না কেন, নিজের কাজ নিজেকেই কিন্তু সম্পূর্ণ করতে হবে। আজকে আমার এতটা রাগ হয়েছিল যে চান করার পরে পুজোয় দিতে আমার একেবারেই ইচ্ছা হচ্ছিল না আর কি। তো আমি না একটু মাঝে সাঝে কারোর উপরেই রাগ করি না, শুধু আমার ঠাকুরের উপরেই কিন্তু আমি রাগ করি। তো যাই হোক, সবাই ঠকালেও কিন্তু আমার ঈশ্বর আমাকে কখনোই ঠকাবেন না। তারপরে মনের মধ্যে এই বিশ্বাসটা নিয়েই কিন্তু আজকে পুজোটা দিতে গিয়েছিলাম। তো এই যে এখন চলে আসলাম রান্না করতে, সমস্ত মশলা শিলনোড়ায় বেটে নিয়ে একেবারেই উনুন ধারে চলে এসেছি। যেহেতু পাতায় রান্না করতে হয়, তো তাই হাতের কাছে সমস্ত কিছু যদি গোছানো যদি থাকে, তাহলে বারবার করে কিন্তু ছুটতে হয় না, আর উনুনও কিন্তু লিভে যায় না আর কি। তো এই যে এখন হচ্ছে মাংসটা কষাবো, তারপরেই কিন্তু পুঁই শাকটা রান্না করে নেব। আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে দিদিভাইয়ের চ্যানেলটিকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না, কারণ তোমাদের সাপোর্ট কিন্তু এই মুহূর্তে আমার একান্তই খুবই প্রয়োজন আর কি। আমার বিপদ না কিছুতেই কাটতেই চায় না আর কি। তো একটার পর একটা বিপদ না আমার লেগেই থাকে।
এক সময় মনে হয় যে আমার থেকেও অনেক কষ্টে মানুষ কিন্তু জীবনযাপন করে, কিন্তু দু এক সময় যখন আমার কষ্টটা ঘনিয়ে আসে তখন না আমি সহ্য করতে পারি না আর কি। তো যাই হোক, আমার মনে অনেক কষ্ট রয়েছে, তোমাদের কাছে একদিন না একদিন অবশ্যই শেয়ার করব। এখনো দিন কিন্তু আসেনি, দিন আসুক অবশ্যই কিন্তু তোমাদের মাঝখানে শেয়ার করব, তোমরা শুনলেও কিন্তু হতভম্ব হয়ে যাবে। মাংস কষানো কমপ্লিট হয়ে গেছে, সামান্য পরিমাণে একটু জল অ্যাড করে দিয়ে এখন থালাতে কিন্তু ঢেকে দেবো আর কি। আর দেখো আমার কথায় একেবারে নাকে নাকে উঠে গেছে আর কি, যে এতটা পরিমাণে ঠান্ডা লেগেছে। আর এখন যেহেতু প্রচণ্ড গরম না, তো গরমে হয়তো এই শরীর খারাপটা প্রত্যেক মানুষেরই হয়তো হচ্ছে, কমন বিষয়। তো এই যে মাংস রান্না করা কমপ্লিট হয়ে গেছে, তারপরে এই যে মুরগির ছালটাও বেশ ভালো করে কষিয়ে নিয়ে এই যে পুঁই শাক আর আলু সিদ্ধ করে রেখেছিলাম, তো সেইগুলো দিয়ে ভালো করে কিন্তু রান্না করে নেব। তো পুঁই শাকটা কেটে বেশ ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছিলাম, তারপরে সিদ্ধ করার পরে আবার কিন্তু ধুয়ে নিয়েছিলাম। রান্নাটা দেখতে যতটা অদ্ভুত, খেতে কিন্তু ততটাই সুস্বাদু। যারা এখনো এই রান্নাটি ট্রাই করোনি তাদের কাছে একটু অসহ্য বা একটু ঘেন্না ঘেন্না মনে হতে পারে, কিন্তু অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করো, অবশ্যই কিন্তু ভালো লাগবে। তো সবার শেষে আমি ভাতটা উনুনে বসিয়ে দিয়ে এই যে যেহেতু প্রচণ্ড রোদ্দুর পড়েছে, তাই জামা প্যান্টগুলো কিন্তু তুলে নেবো, তো ক্যামেরাটা সেট করে নিলাম। তো ভিডিও করি ঠিকই, কিন্তু আমার না একটা স্ট্যান্ডও নেই। তো নিজের ভিডিও নিজে আগে ফোনটা রাখি এক জায়গায় স্থিরভাবে, তারপরেই কিন্তু আমার ভিডিও আমি নিজেই কমপ্লিট করি। ভিডিও করি, একটা মানুষও কিন্তু আমাকে সাহায্য করে না আর কি। তো কিভাবে কি করব কেউ কিন্তু কখনোই কোনো সাজেশন দেয় না। শুধু দুটো বাচ্চা আছে, তারা একটু মাঝে মধ্যে ফোনটা ধরে দেয়, তো তাদের ভিডিও আর কতটাই বা ভালো হতে পারে বলো। কিন্তু পেছনে বাজে মন্তব্য করার কিন্তু মানুষের অভাব নেই আর কি। আমার এই ভিডিও করা নিয়ে অনেকেরই কিন্তু অমত ছিল। তো আজকের ভিডিওটি জামা প্যান্ট তোলার মধ্যে দিয়ে শেষ করলাম।